অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সে মানুষটার কাছে। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মানুষটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন। তারপর তাকে কে ভালোবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে দিল না, তাতে আর কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে সেই নরম মাটিতে ফেরানো যায় না। জানেন, খুব মন খারাপে নিজেকে জড়িয়ে ধরে কাঁদি। আমি এও জানি আমার কাছে একদম নিজের বলতে আমি ছাড়া আমার আর কেউ নেই। নিজের জন্য ভীষণ মায়া হয়, বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। চোখের কোণ বেয়ে দুফোঁটা নোনা জলে নিজেকে শান্ত করে নিই। তারপর উঠে দাঁড়াই, সব আঘাত সব কষ্ট দূরে সরিয়ে দিয়ে হাসতে হাসতে সেই আঘাতকারী মানুষটার সামনে দাঁড়িয়ে দেখাই, কই কিছুই হয়নি তো। আমি বুঝিয়ে দিই আমি মেনে নিতে পারি, আমি সব রকম কথার আঘাত সহ্য করতে পারি। আমাকে অবহেলা করলেও আবার কাছে আসতে পারি। পৃথিবীতে আমি এমন একজন মানুষ যার সাথে সব রকম খারাপ ব্যবহার করার পরেও সম্পর্ক ধরে রাখার জন্য যে মরিয়া হয়ে ওঠে, একটু হেসে ভালো করে কথা বললে যে সব আঘাত ভুলে আবার বুকে টেনে নিতে পারে। বুঝতে পারি না আমি ঠিক কেমন, নিজেকে বোকা মনে হয়। বিশ্বাস করুন, একটু বোকা হয়েই থাকতে ভালো লাগে। ঈশ্বর তো আমাকে এভাবেই গড়েছেন। ঈশ্বর আমাকে কত কি দিয়েছেন, ভালোবাসার মতো হৃদয় দিয়েছেন, আপন করার ক্ষমতা দিয়েছেন, ভালোবাসার জন্য মানুষ দিয়েছেন। আক্ষেপ এটাই, যাদেরকে খুব ভালোবেসে নিজের হৃদয়ে বেঁধে রেখেছি তাদের হৃদয়ে আপন করার জন্য আমার জায়গা হয়নি। প্রতিটি মানুষ বাইরে থেকে ভীষণ রকম সাজানো, দেখে কে বলবে তার জীবনে এত আক্ষেপ, এত অপূর্ণতা, না পাওয়ার যন্ত্রণা। আদতে সবাই ভিতর থেকে ভাঙা একটা মানুষ। মানুষ আসলে নিজেকে আড়াল করতেই ভালোবাসে। বিছানায় পেতে রাখা নতুন একটা বেডশিট পেতে দিলে ঘরটা যেমন মানানসই হয়ে যায়, ঠিক তেমনি ছেঁড়া লেপ, নষ্ট হয়ে যাওয়া তোশকের মতো মানুষের ভিতরে রয়েছে একটা অগোছালো বিছানা। ওপরে বিছিয়ে রাখা নতুন বেডশিটটাই একমাত্র জানে লুকিয়ে রাখা সেই দুঃখের গল্পটা। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে অর্পিতা চৌধুরী।